বলছেন যতদিন পর্যন্ত মুসলমানেরা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবার অগ্নি পূজার ধর্ম সহ যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপর ইসলাম সমহিমায় সমুজ্জ্বল আর শক্তিশালী থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে জিজ্ঞাসা, বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ধর্মের নাম কি? সবচেয়ে ক্ষমতাধর ধর্মের নাম কি জানেন না? ডোনাল্ড ট্রাম্প লোক পাঠায় দেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কোলে করে নিয়ে যায়। জানেন না ক্ষমতা কত বেশি? এক দেশের লোক, সেনাবাহিনীর লোক এসে আর এক দেশের প্রেসিডেন্টে তুলে নেয়। ক্ষমতা কম না বেশি? ফিলিস্তিনের লক্ষ লক্ষ জনতাকে হত্যা করলো, গাজা নামক পুরো রাষ্ট্রটাকে, মানে পুরো শহরটাকে ধ্বংস করে ফেললো। কেউ কিছু সাও করতে পারলেন না। ক্ষমতা তাদের কম না বেশি? বেশি। মুসলমানরা দুর্বল, নির্যাতিত। কেন? একটাই কারণ, মুসলমানরা দেরি করে ইফতার করে। সুন্নাত একটা, সুন্নাতের পাওয়ার কত বেশি। সারা বিশ্বব্যাপী ইসলাম বিজয়ী থাকবে যদি মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করে, আর যদি দেরি করে ইফতার করে তাহলে ইসলামকে পরাজিত করে অন্য ধর্মকে বিজয়ী করা হবে। এই কাজটা আমরাই করছি, এই কাজটা আমরাই করছি। আমাদের সমাজে ইফতারে দেরি করে না কি করে না? করে। বাংলাদেশের ইসলামী বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর রমজান শুরু করার আগে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করে। সেখানে তারা উল্লেখ করে আজকে সূর্যোদয় হবে 6টা, ধরেন 3 মিনিটে, বোঝানোর জন্য বলছি, 6টা 3 মিনিটে। এরপরে লেখা থাকে ইফতার হবে 6টা 6 মিনিটে। নিচে দেওয়া আছে লাল কালি দিয়ে বিশেষ দ্রষ্টব্য, ইফতারের সময় 3 মিনিট কেন উল্লেখ করা হলো? সতর্কতার জন্য। তাহলে ইফতার হওয়া উচিত 6টা 3 মিনিটে, ইফতার করতে বললো কয় মিনিটে? কয় মিনিট দেরি হলো? 3 মিনিট। দেরি হয়েছে নাকি হয় নাই? ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর 33 বছর পর্যন্ত হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী, জাতি বিরোধী এই বেদাতি আমল চলে আসছিল। আলহামদুলিল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের বর্তমানে যারা দায়িত্বশীল তারা সুন্নাত বুঝতে পেরেছেন, হাদিস তাদের চোখে এসেছে, আহলে হাদিসটা চোখ দিয়ে দেখাই দেওয়ার পরে তারা বুঝতে পেরেছেন। এখন তারা বলছেন ইফতারের সময় আর সূর্যাস্তের সময় একই। ইসলামী ফাউন্ডেশন 33 বছর পর্যন্ত ভুল করতে পারলো, ভুলের পর আবার সংশোধন করতে পারলো। তুমি মুফতি মাওলানা হুজুর, তুমি কি 33 বছরের ভুল সংশোধন করতে পারবে না? ভুল সংশোধনের মধ্যে মানুষের সফলতা আছে, আর ভুল সংশোধন করার মধ্যে মানুষের কোনো ব্যর্থতা নাই। কেন তোমার এত গোরামি? এখনো তুমি 2 মিনিট পরে আজান দাও, কেন তুমি এখনো 2 মিনিট পরে ইফতার করো আর আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দাও? আহলে হাদিস হলো গোমরা, ওরা ইহুদির দালাল, ওরা খ্রিস্টানদের দালাল, ওরা সব জায়গাতে ভেজাল লাগায়। এই বেটা, 2 মিনিট পরে ইফতার করলে কি একেবারে দুনিয়া তামাম নষ্ট হয়ে যাবে? একটু 2 মিনিট দেরি কর। এ কথা বলে নাকি বলে না? এদের জবাব আমাদের দেওয়ার দরকার নাই। আমাদের নবী 1450 বছর আগে সোনার অক্ষরে দিয়ে গেছে। একটু আগে যে হাদিস বলছি আবু দাউদ থেকে, ও হাদিসে তিনি বলেছেন, সাহাবীরা শোনো, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, দেরি করে ইফতার করে ইহুদি জাতি, দেরি করে ইফতার করে খ্রিস্টান জাতি। তোমরাও যদি দেরি করো তাহলে তোমাদের ইফতার ইহুদির মতো হয়, তোমাদের ইফতার খ্রিস্টানদের মতো হয়। এবার আপনার কাছে জিজ্ঞাসা, দেরি করলে ইফতার হবে কার মতো? দেরি করলে ইফতার হবে কার মতো? আর তাড়াতাড়ি ইফতার করলে হবে নবীর মতো। এখন যারা তাড়াতাড়ি ইফতার করে তারা ইহুদির দালাল, না যারা দেরি করে তারা দালাল? কি বলবেন? সালন যদি সুইকে বলে তোর পাছার উপর একটা ফুটা, তো সালন নিজের পাছা কটা ফুটা? যেই মিথ্যা অপবাদ আপনি আহলে হাদিসদের দিচ্ছেন, জেনে রাখেন আহলে হাদিসরা অল টাইম সুন্নাতের উপর আমল করে, বেদাতের সাথে কিয়ামত পর্যন্ত কোন মানুষের জন্য আপোস করবে না। আপনার হাদিস জানায় দুর্বলতা আছে, আপনার জ্ঞানের দুর্বলতা আছে, আরো গবেষণা করেন, আবে জানুন, কিন্তু না জেনে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, জেনে রাখেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কথার এবং কর্মের হিসাব নেবেন। আহলে হাদিসটা কখনো ইহুদি খ্রিস্টানদের দালাল নয়। আহলে হাদিসটা যদি দালাল হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল। আল হিদায়াহ সালাফিয়া জামে মসজিদের ইমাম, জামে মসজিদের মুয়াজ্জিন, জামে মসজিদের মুসল্লি যারা আছে তারা সুন্নাতের বাইরে কারো কোনো সুন্নাত মেনে চলে না। আপনার ভালো লাগলেও ভালো আর খারাপ লাগলেও ভালো, এটাই হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা তারা দেয় না। ভাইরা আমার, তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা ইফতার করব, এই সুন্নাতটা পালন করব। ইফতার করব দেরি করে না তাড়াতাড়ি? এই তাড়াতাড়ি মিনিং কি সূর্য ডোবার আগে না, ডোবার পরে আর ওয়েট করা যাবে না। বর্তমান তো পৃথিবী অনেক ইজি,
অনেক সহজ। কখন সূর্য ডুবছে আমি তো জানি না, কি কয়? আপনি গুগল চাচারে জিজ্ঞেস করেন, চাচা আজকের সূর্যাস্ত শরীয়তপুর জেলায় কয় মিনিট? দেখেন চাচা 1 সেকেন্ডের মধ্যে বলে দিবে এই কয় মিনিট। এখনো যদি বলেন যে ভাই আমি কেমনে বুঝবো সূর্য ডুবছে নাকি ডুবছে না, পশ্চিম আকাশে মেঘ আছে, কেমনে বুঝবো? বোঝার হয়ে আছে তো। এজন্য আপনারা এই বেদাতকে বর্জন করে তাড়াতাড়ি সুন্নাত অনুযায়ী ইফতার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার 6 নম্বর, ওমরা করা সুন্নাত। যদি কারো তৌফিক থাকে রমজান মাসে ওমরা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে ওমরা করে আল্লাহ থেকে পূর্ণ হজের নেকি দান করেন। হজ করতে পারে 7 থেকে 8 লক্ষ টাকা লাগে, এত টাকা সবার পক্ষে দেওয়া সম্ভব না। তো যারা এটা সম্ভব না তারা ওমরা করতে পারেন, 1.5 লাখ টাকা লাগে। আপনি ওমরাটা অন্য সময় না করে রমজান মাসে করেন, আপনি হজের সমান নেকি পেয়ে যাবেন। এই জায়গা তো বেদাত ঢুকছে। কেমনে? আপনি ওমরা সফরে টাইম পেয়েছেন ভিসা 15 দিন, তাই না? ওমরা করতে লাগে 1 দিন। এবার সে করছে 15 দিনে 14 দিনে 14টা ওমরা করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটা ওমরা করেছেন, 14টা ওমরা করে। আর কবে সৌদি আরব আসতে পারি না পারি, এই জন্য কি করে প্রতিদিন একটা করে ওমরা করে। এটা বাঙালির বুঝ, বিদাত। এক সফরে একটা ওমরা হবে, বাকি আপনি তাওয়াফ করেন মসজিদে হারামের পিছনে, আপনি ওখানে ইমামদের পিছনে সালাত আদায় করেন, অন্যান্য দিকের আজকে আমল করেন, কিন্তু ওমরা একটাই হবে, এটাও বিদাত। তারপরে আসুন দান করা। রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল। অন্যান্য মাসেও দান করবেন, রমজান মাসে বেশি দান করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, এত বেশি দান করতেন যে তুফানের বাতাসের গতির চাইতেও নবীর দানের গতি বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে দান কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে রাকিব ভাইরে জিজ্ঞেস করা দরকার, রমজান মাসের আগে আপনি একটা জুমাতে ধরেন কত টাকা হাদিয়া পেতেন? ধরেন উদাহরণস্বরূপ 2000 টাকা। রমজান মাসে হাদিস অনুযায়ী কমপক্ষে 10,000 টাকা পাওয়া দরকার, কিন্তু তা তো আমরা পাই না। তার মানে আমরা ওই হাদিস অনুযায়ী দান বাড়াই না। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় অন্যান্যদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে, এটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। আর একটা হলো জাকাত, যাদের সম্পদে জাকাত হয়েছে, সারা বছর জাকাত দেওয়া যায়, রমজান মাসে যেটা আমল করলে বেশি নাকি, আপনার রমজান মাসে আমলটা করার চেষ্টা করবেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে খুতবাগুলো শর্ট করে দিচ্ছি। এবার আসুন আমার আলোচ্য বিষয়ের মূল কথা। রমজান মাসের শেষ দশকে আমরা আসছি। এই শেষ দশকে আমাদের যে আমলগুলো আছে সেটা হলো ইতিকাফ করা, লাইলাতুল কদর তালাশ করা, ফিতরা দেওয়া এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আসুন ইতিকাফ সম্পর্কে বলি। ইতিকাফের মধ্যেও ঢুকছে বিদআত। ইতিকাফ করা সুন্নাত, ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন, প্রত্যেক বছরে করেছেন। এমনকি যে বছরে আমাদের নবী মারা গেছেন সেই বছরেও মৃত্যুর আগে যে রমজান মাস গেছে ওই মাসেও তিনি শেষ 10 রাতে ইতিকাফ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। এখানে দুইটা কথা পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন পালনীয় সুন্নাত হলো ইতিকাফ করা। 2 নম্বর হলো তার মৃত্যুর পর তিনি স্ত্রীরাও ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? এবার নারীরা ইতিকাফ করে কোথায়? ঘরের এক কোণে। করে না কি করে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফ নারী করুক পুরুষ করুক যেই করুক, জামে মসজিদ ব্যতীত নিজের ঘরের কোন তো দূরের কথা, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করলেও ইতিকাফ হবে না। তো আমাদের দেশে ঘরে কোণে ইতিকাফ করা এটা একটা বিদআত, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা এটাও একটা বিদআত। নারীরা ইতিকাফ করবে, তাও করবে মসজিদে। এবার সবাই তো আমারে ধরবেন, মিয়া আপনি কোথা থেকে আইছেন খুতবা দিতে? মহিলারা মসজিদে ইতিকাফ করবে কেমনে? তো খোলামেলা জায়গা, পুরুষদের দেখাইতে। এই সেন্স কখন তৈরি হলো? বাঙালি জাতির মসজিদের সাথে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয় নাই, এজন্যই প্রশ্ন আসছে। মিডল ইস্টে যান, প্রত্যেকটা মুসলিম মিডল ইস্টে যাওয়ার দরকার কি? আপনি মিডল ইস্টে যাবেন কেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 64টা জেলা 64টা মডেল মসজিদ করছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই? ওই জায়গায় মহিলারা ঢোকে, বাইরে ওযু করে, পেশাব করে, পায়খানা করে। জীবনে দেখছেন? দেখেন নাই? তাহলে এরকম প্রত্যেকটা মসজিদে রুম থাকা দরকার ছিল। তো ওই রকম যদি মহিলাদের জন্য ঢোকার জায়গা, বের হওয়ার জায়গা, ওখানে উজু করার জায়গা, পেশাবের জায়গা, পায়খানার জায়গা এবং থাকার জায়গা, পর্দার সাথে নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাহলে নারী ঘরে নয় অমন নিরাপদ মসজিদেই ইতিকাফ করবে। এবার তো আরো প্রশ্ন, মহিলারা মসজিদে যাইতে পারে? আমাদের দেশের মুফতি মাওলানা মহিলা মসজিদ, এখানে মসজিদ নামা করে যায়। আমার এই মুফতি মাওলানা সাহেব তাবিজ দেয়, তার রুমের ভিতরে মহিলাদেরকে ঢুকায় তাবিজ দেয়। কারণ কি কইবেন? মসজিদে মহিলা আসলে মসজিদ বলে নাপাক হয়ে যায়, তার রুমে তাবিজ নিতে ঢুকে, তখন জায়েজ হয়ে যায়। ফতোয়া কত দিকে ঘুরে।
আল্লাহর ঘর মসজিদ এটা শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য মসজিদ। প্রত্যেকটা নারী মসজিদে ঢুকতে পারবে, শর্ত অবশ্যই তাকে পর্দার সাথে আসতে হবে, পর্দার সাথে যেতে হবে এবং ওইরকম সেফটি জায়গা থাকতে হবে। যদি থাকে তাহলে ওই জায়গাতে একজন নারী আসবে। আপনাদের মসজিদে এখানে নারীদের ব্যবস্থা করছে, এই উত্তম কাজেরও বিরোধিতা করার মতো মুফতি আমাদের সমাজে আছে না নাই? কোথায় যাবেন, কোথায় যাবেন? এই হলো আমাদের হালাত। হ্যাঁ, আমাদের সব জায়গায় রোগ, ঔষধ দিব কোথায়? আসুন, এতেকাফের আর একটা বিদআত। এতেকাফ করা সুন্নাত, যিনি এতেকাফ করবেন তিনি নেকি পাবেন, যিনি এতেকাফ করবেন না তিনি নেকি থেকে বঞ্চিত হবেন। কিন্তু নেকি পাওয়ার জন্য কাউকে বদলা নিয়ে বসাইলে নেকি পাওয়া যাবে না। আমাদের দেশে বদলা নিয়ে বসায় না, কি বসায়? আপনাদের শরীয়তপুর জেলার লোক ভালো। আমার বাড়ি মসজিদের কথা বলি, আমার বাড়ি মসজিদে আমি একবার গেলাম, আমার সভাপতি সাহেব যাচ্ছে, শোনেন ইমাম সাহেব তো ওয়াজ করছিল জুমার দিনে, কিন্তু কেউ এতেকাফে বসে না। পরে ফজরের সময় বলছে কেউ বসবি, কেউ রাজি না। এক গরিবরে ধরছি, বাবা তুই তো বদলা দেস তাই না? বাবা তুই 10টা দিনে 10টা বদলালে কত, 500 করে চাস, 800 করে দিব। 10 দিন থাকবি, এক একটা বদলার দাম 800 করে 8000 টাকা দিব। সাহারি দিব, ইফতারে দিব, ঈদের পোশাকে দেবো। বাবা বাবু গুনাহ থেকে বাঁচা। ঠিক এরকম টেন্ডেন্সি শরীয়তপুর জেলায় আছে না নাই? টাটকা বিদআত। এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা, কিফায়া এটা বানানো বিদআত ফতোয়া। কে বলেছে কিফায়া? কেউ না করলে কার কোনো গুনাহ হবে না, যে করবে সে নেকি পাবে। এজন্য কাউকে ভাড়া করে বসালে যিনি বসাইছেন উনিও গুনাহগার হবে, যে বসছে তারও গুনাহ হবে, নেকি যাবে হাওয়ায় উড়ে। এতেকাফের মধ্যে কোন ধরনের বিদআত যুক্ত করা যাবে না। আপনি সম্ভব হলে বসেন, না হলে বসবেন না, কিন্তু আপনি টাকা দিয়ে বসাবেন। ইসলাম কি বদলা পাইছেন? হিন্দু ধর্ম পাইছেন? হ্যাঁ, ঠাকুর মশাই আমি তো আসলে পূজা দিতে, আমার তো অনেক ব্যস্ততা, অটো যাইতেছে, তুমি যাও টাকা দিয়ে দাও, তোমার পূজা মুই দেওয়া নেই। এটা কি হিন্দু ধর্ম পাইছেন? সবার পক্ষ থেকে একজন আদায় করলে সবার গুনাহ থেকে বেঁচে যাবে। এই ফাউল ফতোয়া কোরআন হাদিসে কোথাও নাই। এই বেদাতি ফতোয়ার কারণে বেদাত আমাদের সমাজে চলছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবার আসুন 11তম লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা। লাইলাতুল কদর কোন দিন? মগদেশে কয় 27 দিন জাতীয়ভাবে দিন উদযাপিত হয়। জাতীয়ভাবে কোন দিন? 27 দিন। কিভাবে বুঝবেন? আল হেদায়াত সালাফিয়া মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি মিকাইল ভাইকে বলে, মিকাইল ভাই 27 রাতে রোজার ইফতার আমি দেব। সভাপতি সাহেব একদিন আগে দেন, না 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 না, একদিন পরে দেন, না 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 ওই দিন। কেন? ওই দিন কদরের দিন। এটা কদরের দিন কে বলছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস বলেছেন, তোমরা রমজানের শেষ 10-এর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে জোর বিজোর যে কোনো দিন হতে পারে। তারপরে আরেকটা হাদিস বলছেন, তোমরা বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে নবীও জানতেন না। আপনি কেমনে জানলেন? আপনি কিভাবে জানেন? 27 রাতেই যে কদর হওয়ার নিশ্চিত না, তা আমাদের নবী নিজের মুখে বলছেন। কেমনে বলছেন? সহিহ বুখারী হাদিস করেন, কিতাবুল ইতিকাফে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20তম দিনে আমাদের নবী বললেন, তোমরা আমার সাথে যারা মাঝের 10 রাতে ইতিকাফ করছিলা, কেউ বেডিং পত্র নিয়ে বাসায় যাবে না, আমার সাথে আবার বলবা। কারণ কদর আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমি আবার ভুলে গেছি। তবে একটা জিনিস মনে আছে, ওই রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে আমি কাদামাটির উপর সেজদা দিছি, তোমরা আমার সাথে ইতিকাফে বসে যাও। এক সাহাবীও গেল না, সবাই নবীর সাথে বসে গেল। সবাই বুঝে সাথে বলেন, নবী যদি 20তম দিনে এ কথা বলে, এই দিন চলে যাওয়ার পরে কততম রাত আসে? কততম রাত আসে? 21তম রাত। আবু সাঈদ খুদরী বলছেন, ওই রাতে বৃষ্টি হলো, আর মসজিদের অভাবে ছিল খেজুর পাতার ছানি, পানি পট্টপ পাইটপগুলো ফ্লোরে পড়লো। আমাদের নবী সিজদা দিলেন, আমরাও সিজদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে আমাদের দিকে ফিরছেন, দেখলাম তার কপালে কাদামাটির দাগ আছে। তাহলে ওই বছরে লাইলাতুল কদর ছিল কততম রাতে? তাহলে যদি 27 তারিখে ফিক্সড হয়, নবীর জামায় 21তম কেমন হইল? বাঙালি জাতিকে জিজ্ঞেস করছি, 27 রাতেই যদি প্রতি বছর হয়, তাহলে নবীর জামানায় 21তম রাতে কদর কিভাবে হলো? 27তম রাতে হতে পারে, নিশ্চিত কেউ বলতে পারে না। এজন্য আমাদের কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। এটার মধ্যে ঢুকছে বিদআত। কি বিদআত ঢুকলো? তারাবি নামাজ পড়ছেন, তারাবি নামাজ পড়ার কাছে ভাই বেতেনটা পড়িয়েন না, আপনার আগে কদরের 2 রাকাত নামাজ পড়েন। হুজুর কয় রাকাত পড়বো? আরে কত রাকাত পড়বেন? ঠিক আছে 12 রাকাত নামাজ পড়েন। কি দোয়া করবো? 600 বার দোয়া পড়বেন।
600 বার দোয়া করবে, ভালো কথা। এখন হুজুরে যদি জিজ্ঞেস করা হয় 12 রাকাত নামাজ পড়তে হবে কোথায় আছে, হুজুর আনচান আনচান করে, কিয়ামত পর্যন্ত তো টাইম পাইলে পাবে না, নাই তো দলিল। এই যে 12 রাকাত নামাজ কদরের, আর আমরা 600 দোয়া শেখাইয়া দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লিমিট করে কোনো শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করার জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। ওটা কোন নামাজ? ওই তারাবির সালাতটাই লম্বা করে পড়েছেন। একদিন পড়েছেন মাঝের প্রথম রাতে, আর একদিন পড়েছেন মাঝের রাতে, সেই দিন পড়েছেন শেষ রাতে। বুঝাইছেন পুরো রাতেই পড়া যায়। এখন তুমি পারলে সারা রাত পারো, পড়ো, না পারলে প্রথম রাতে, আল্লাহ হলে মাঝে রাতে, আল্লাহ হলে উত্তম হলো শেষ রাতে। তুমি যেই রাতে পড়ো তুমি পড়ো। কত রাকাত পড়বা? ওই তারাবিটাই পড়বা, ওই তারাবিটাই পড়বা। আর দোয়া নবী একটা শিখাই দিচ্ছেন, কতবার তা উল্লেখ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। কতবার? আপনি যতবার পড়তে পারেন ততবার। কখন? আপনার যখন মন চায় তখন। নামাজের মধ্যে পড়েন, রুকুর মধ্যে রুকুর তাকবীর পরে পড়েন, সাজদার তাকবীর পরে পড়েন, দুই সাজদা থেকে দাঁড়ানো বসার পরে পড়েন, রুকু থেকে দাঁড়ানোর পরে পড়েন, এরপরে সালাম ফিরানোর আগে পড়েন, না নামাজের পরে পড়বেন পড়েন, হাঁটতে হাঁটতে পড়বেন পড়েন, বসে পড়বেন পড়েন, শুয়ে পড়েন পড়েন, কতবার পড়বেন পড়েন। উন্মুক্ত জিনিসটাকে আমরা লিমিট করে বানাই দিচ্ছি 600 বার পড়তে হবে। 600 বার পড়ার পর বলবো হুজুর ছুটি তো দেওয়ার সময় হয়ে গেছে, কি আর মোনাজাত। এ হলো আমাদের দেশের বেদাতি পদ্ধতি কদর তালাশ করার। এই বেদাতি পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। ভাই সময় শেষ, সব শেষ একটা কথা বলে রাখি, রমজান মাসে ক্ষমা না পাওয়া মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমান ফরজুলিন দাখালা আলাইহি রমাদান ফাসালাকা ক্বাবলা ইয়াগফিরা লা। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে ব্যক্তির উপর দিয়ে রমজান মাস আসলো আর গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। আরে ভাই ক্ষমা করা হবে কেমনে? ক্ষমা চাইছেন কোনোদিন? চান নাই তো। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। ব্যক্তিগতভাবে সালাত আদায় করার পরে অথবা অন্যান্য আমল করার পরে আল্লাহর কাছে হাত তুলে শেষ রাতে অন্য সময় নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। শিরকের গুনাহ, কুফরির গুনাহ এবং বেদাতের গুনাহ, কাবীরা গুনাহ, ছোট গুনাহ, সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা যদি আপনার পাপ ক্ষমা করে দেন, তাহলে রমজান মাস আপনার জন্য সফলভাবে আসবে আর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের সুন্নাত সম্মত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর এই রমজান মাসের যে সকল বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে আলেম ইমাম মুয়াজ্জিনদেরকে এগুলোকে বিরত থাকার আর তার জাতিদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك